বাইরে কাজ করতে গিয়ে আমাদের সাথে এরকমটা হবে আমরা ভাবতেই পারিনি। কাজ করতে করতে নেমে পড়লো সেই লেভেলের পানি, আর ছেঁড়াগুড়া বস্তা দিয়ে আমাদেরকে প্লাস্টারটাকে ঢাকা দিতে হলো। তো চলো কেসটা তোমাদেরকে একটু শুরু থেকে বলি। বাইরে কাজ করবো বলে মনের মধ্যে এক ঝুড়ি ফুর্তি নিয়ে চলে এলাম সবাই আমরা কাজে। তাই আর দেরি না করে ভাইবোকে লাগিয়ে দিলাম চিপিং করতে, আর হেল্পার ভাইকে লাগিয়ে দিলাম মশলা মাখাতে, আর আমি লেগে গেলাম দাদির দেওয়া ঝাঁটা আর আমার অস্ত্রটাকে নিয়ে পরিষ্কার করতে। এদিকে সবকিছু বাগিয়ে নেওয়ার পর সিলিংটাই আর পিরামিডটার উপরে গোলামের শুতে চলে এলাম আমি বান্টির কাছে। আর এসে দেখি সে ক্যাঁচড়া পরিষ্কার করে আর কোমর নিয়ে উঠতে পারছে না। যাই হোক, নাটক অভিনয় বন্ধ করলাম আর পিরামিডটাকে কোন রকম ছেপে ফেললাম, আর সিলিং আর পিরামিডে ফান্ডি মেরে ভাইপো লেগে গেল উসু করতে। এদিকে বেশ কিছুক্ষণ কাজ করার পর লেগে গেল আমাদের কপালে পান্নতি, নেমে পড়লো সেই লেভেলের পানি। তাই আর কোনো চিন্তা ভাবনা না করে লাগিয়ে দিলাম সোজা উপর মলে ফোন, আর তাকে জিজ্ঞাসা করতে লাগলাম ঢাকা দেওয়ার জন্য কিছু আছে নাকি। তো সে আমাকে বললো ছিঁড়াকুড়া যেখানে যা কিছু আছে সেগুলো নিয়ে ঢাকা দে। তাই আর কোনো চিন্তা ভাবনা না করে ছিঁড়াকুড়া বস্তাগুলো নিয়ে আমি এক এক করে ঢাকা দিতে লাগলাম। ফাটবে ফুটবে আমাদের ঠিকাদার বুঝবে। এইদিকে বেশ কিছুক্ষণ ওয়েট করার পর পানি ছেড়ে গেল, আর আমরাও লেগে গেলাম এক এক করে কাজগুলো বাগাতে। এইদিকে কাজটা প্রায় কমপ্লিট করার পর চলে এলাম সামনের দিকে, আর এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছ এইগুলো আমাদেরকে এখন প্লাস্টার করতে হবে। আর হ্যাঁ, প্লাস্টার যখন করতে হবে তাই চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। এইদিকে এক এক করে কাজটাকে মোটামুটি বাগিয়ে নেওয়ার পর গ্রাউন্ডটাকে মেরে মাস্ত মধুমতি ফিনিশিং দিয়ে লেগে গেলাম আরেক দিকে কাজ করতে। এখানে সব কাজ কমপ্লিট করার পর পাইপটাকে বসিয়ে নিয়ে এদিকেকার কাজটাকে কমপ্লিট করে দেওয়ার পর আমাদের হাতে এখনো অনেক টাইম ছিল, তাই ভাবলাম ভিতরে কিছুটা প্লাস্টার করা যাক। সেই জন্য ঝাঁটাটাকে নিলাম আর পরিষ্কার করতে লাগলাম। বেশ কিছুক্ষণ কাজ করার পর এদিকে প্লাস্টারটাকে কমপ্লিট করে ঢাকাও দিয়ে ফেললাম। তো চলো আজকেকার মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে।